হুডেড আইলিডে আইশ্যাডো মানায় না, একদম ভুল ধারণা। দেখাচ্ছি কিভাবে দিতে হবে। আমি একটু উল্টো করেছি এখানে, সেজন্য আমি আগেই দুঃখ প্রকাশ করে নিচ্ছি। আপুর চোখে আমি আসলে শুরু করেছিলাম প্রথমে আউটার কর্নারে ডার্ক শ্যাডো ব্যবহার করার মাধ্যমে, আর আমারটাতে করেছি আমি লাইট শ্যাডো, কিন্তু দুটো আসলে একই পদ্ধতি, জাস্ট আগে পরে। তো আমি আমার নিক্স জাম্বো পেন্সিলের যে হোয়াইট পেন্সিলটা আছে সেটা দিয়ে একটুখানি হাইলাইট করে হাত দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এরপরে সেটার উপরে আমি একটু সাদা ট্রান্সলুসেন্ট সেটিং পাউডার অ্যাপ্লাই করব, জাস্ট এই শ্যাডোটাকেই সেট করার জন্য। এরপরে আমি আউটার কর্নারে যাব। আমি একটু ভালো সময় নিয়ে সাদা শ্যাডোটা আসলে ব্লেন্ড আউট করেছি, কারণ আমার যেহেতু ডার্ক আইলিড আছে আমি চাচ্ছিলাম না যে খুব অ্যাশি দেখাক। তো এখানে আপুরটাতে আমি করে ফেলেছি, আমি স্টেপ বাই স্টেপ আমার নিজের চোখে দেখাচ্ছি। এখন এখানে আমি একটা ডার্ক পার্পল শ্যাডো নিয়ে নিচ্ছি এবং একদম আউটার কর্নারে অ্যাপ্লাই করছি একটু ভি শেপ করে। আগে আইলাইনার এঁকে নেওয়াতে যেটা সুবিধা হয়েছে সেটা হচ্ছে ওটা নিচে আমি যাব না, আমি জাস্ট উপরটাতেই ডিফাইন করব। আর আমার যে ক্রিজ লাইন আছে সেটা থেকে আরেকটু উপরে গিয়ে কিন্তু ব্লেন্ড করব, কারণ আমাদের যেহেতু অলরেডি ড্রুপি আইলিড বা আমাদের যেহেতু হুডেড আইস, এই কারণে আসলে আমাদের হুডের উপরে গিয়ে একটু ব্লেন্ড আউট করতে হবে। তাহলে আমাদের হুডেড আইসের যে হুডটা নিচের দিকে চলে এসেছে সেটা কিন্তু দৃশ্যমান থাকবে না। এ কারণে আমি একটু একটু করে আসলে এটাকে ডার্ক করছি এবং একটু একটু করে ব্লেন্ড করছি। যত অল্প অল্প করে নিয়ে নিয়ে ব্লেন্ড করবেন তত আসলে সিমলেস হবে, সুন্দর করে ব্লেন্ড হবে। আর যদি মনে হয় ব্লেন্ড করাটা ঠিক হয়নি, তাহলে একটুখানি ট্রান্সলুসেন্ট পাউডার নিয়ে আবারও সেটাকে ব্লেন্ড করতে পারেন, এটাতে খুব হেল্প হয়। অর্থাৎ খুব সিমলেসভাবে জিনিসটা হয়ে যায়, কিন্তু খুব ধৈর্য ধরে অল্প অল্প করে নিয়ে নিয়ে করতে হবে। আবারও যদি আমি একটু বলি, মূল ট্রিকটা হচ্ছে আমাদের চোখের যে আইলিড সেটা 2/3 আমরা হাইলাইট করেছি এবং 1/3 অর্থাৎ আমাদের যে আউটার কর্নার চোখের উপরের যে কোণাটা আছে সেই জায়গাটাতে আমরা ডার্ক আইশ্যাডো অ্যাপ্লাই করেছি, এবং সেটাও করেছি আমাদের আইলিডের উপরে গিয়ে, যেন যে আইলিডটা আমাদের নিচের দিকে নেমে এসেছে সেটা খুব একটা দৃশ্যমান না হয়। এবং এক্সট্রা আমি একটু নিচে হালকা একটু কাজল দিয়েছি, আর মাস্কারা আর চোখের আইলিডের ঠিক মাঝখানে একটু গ্লিটার দিয়েছি, এটাও অপশনাল, না চাইলেও কোনো সমস্যা নেই। এবং আমি ফলস আইল্যাশ অ্যাপ্লাই করিনি, কারণ আমার মনে হচ্ছে রেগুলার বেসিসে আমরা হয়তো করি না। তো এই হলো আমার সেই আউটকাম। শুধু এটাই না, এই চোখে আইশ্যাডো অ্যাপ্লাই করার কিন্তু আরও অনেক টেকনিক আছে, যদি দেখতে চান তাহলে ফলো করুন সারাস মেকআপ কোয়েস্ট। আর এই টেকনিকটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না।